সূরা তাকবীরের ৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। এর আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে পশুদের অবস্থা কী হবে সে ব্যাপারে বলেছেন যে সেদিন বন্য পশুরা যাদের বৈশিষ্ট্যই হচ্ছে যে একে অন্যকে অ্যাটাক করা, সেই বন্য পশুরা তাদের যে আদিম প্রবৃত্তি, তাদের যে ন্যাচারাল যে হ্যাবিট সেটা ভুলে যেয়ে তারা সব একত্রিত হয়ে যাবে। এবং আমরা জানি যে দুনিয়াতে মানুষ এবং বন্য পশুর মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, এবং বন্য পশু এবং মানুষ দূরত্ব বজায় করে রাখে। কিন্তু সেদিন এমন একটা অবস্থা হবে যে মানুষ এমন এক চরম ভয়ের সম্মুখীন হবে এবং অন্যান্য প্রাণীরাও, যে সেদিন সবাই একই জায়গায় অবস্থান করবে, একত্রিত হয়ে যাবে এবং তাদের যে স্বভাব বৈশিষ্ট্য সেই স্বভাব বৈশিষ্ট্য তারা ভুলে যাবে। এখানে আমরা দেখি সমুদ্রের কথা বলা হয়েছে। তো সুবহানাল্লাহ, প্রথম থেকে আমরা যদি চিন্তা করি যেই চেঞ্জগুলোর কথা বলা হয়েছে, যে আকাশে সূর্য থেকে শুরু হয়েছে, সূর্য, তারা, পাহাড়ের কথা বলা হয়েছে, তারপরে বন্য পশুদের কথা বলা হচ্ছে, এবং তারপরে আমরা দেখি এখানে সমুদ্রের কথা বলা হচ্ছে। ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে কী ধরনের বিপর্যয় হবে সেই কিয়ামতের দিনে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। সমুদ্রের কথা যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে এটাকে উত্তাল করে তোলা হবে। সো ইদা শব্দটার সাথে আমরা আগেই পরিচিত হয়েছি, অনেকবার আমরা এটার অর্থ বলেছি। সো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সেই সময় এ ধরনের ঘটনা সংঘটিত হবে। এবং বিহার শব্দটা এখানে ইউজ করা হয়েছে। বিহার শব্দটা হচ্ছে বহুবচন, কিন্তু এটা হচ্ছে বহু জিনিসেরও বহুবচন, মানে অনেকগুলা সমুদ্রের সমন্বয় হয়ে যেই অবস্থাটা বোঝা যায় সেটাকে বিহার বলা হয়। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে সমস্ত সমুদ্র, মহাসমুদ্র সবগুলোকে এখানে একত্রিত বিহার দিয়ে বোঝানো হয়েছে। এবং সেই বিহারের কী অবস্থা হবে বলা হচ্ছে যে সুজ্জিরাত। সুজ্জিরাত এখানে প্যাসিভ ফর্মে, যে এটা কি হবে, এটাতে আসছে সাজ্জারা শব্দ থেকে। সাজ্জারা শব্দের অর্থ হচ্ছে টু ফায়ার আপ, কোনো জায়গায় হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া, এটা হচ্ছে সাজ্জারা থেকে এসেছে। আর সেখান থেকে সাজ্জারা শব্দর আরেকটা অর্থ যেটা হতে পারে সেটা হচ্ছে যে টু ওভারফ্লো ওয়াটার, যে জিনিসটা হচ্ছে এমন একটা ঘটনা সংঘটিত হবে যেটা হচ্ছে পানিকে তার যেই সীমানা রয়েছে সেই সীমানার বাইরে সে পানি উপচে পড়বে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পানির যে উৎস রয়েছে, মহাসমুদ্র, সমুদ্র, সবগুলোর কথা এখানে বলছেন যে সেগুলোতে দুইটা ঘটনা সংঘটিত হতে পারে। একটা হচ্ছে সেগুলোতে আগুন ধরে যাবে, অথবা সে তার পানিগুলো উপচে পড়বে। আমরা এই সাজ্জারা শব্দটা থেকেই তাসজির শব্দ আসে, এবং তাসজির শব্দের অর্থ হচ্ছে যে যখন একটা বড় পাত্রের মধ্যে বড় পাত্রকে কয়লার উপরে ফেলা হলো এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো, এবং তারপরে সেই কয়লাটার মধ্যে দেখা যাবে যে সেটা শুধুমাত্র যে জ্বলবে তাই না, বরং এটা হচ্ছে এক্সাইট করবে, এটা হচ্ছে আগুনটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিবে। তাহলে এটা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে পানির যে সমুদ্র, মহাসমুদ্র আমরা দেখছি, সেই মহাসমুদ্রের পানিটা সেদিন জ্বালানি হয়ে যাবে আগুনের জন্য। তো এটা হচ্ছে একটা অ্যামেজিং ট্রান্সফরমেশন হচ্ছে, কারণ আমরা জানি যে পানির কাজ কি। পানির কাজ হচ্ছে আগুনকে নিভিয়ে দেওয়া। আর এখানে আমরা দেখি অপোজিট জিনিসটা হচ্ছে, এবং শুধু যে অপোজিট জিনিসটা হচ্ছে সেটাই না, বরং সেটা হচ্ছে পানিকে নিভিয়ে না দিয়ে আগুনকে নিভিয়ে না দিয়ে সে আগুনকে আরও বেশি বাড়িয়ে দিবে। আর সেই আগুনটা হচ্ছে এত বেশি পাওয়ারফুল হবে যে মনে হবে যেন সেই সমুদ্র থেকে আগুনই বের হয়ে আসছে, অন্য কিছু সেখানে দেখা যাবে না। আরেকটা ইন্টারপ্রিটেশন বলা হয়েছে এখান থেকে, যে
জাহান্নাম হচ্ছে সমুদ্রের তলদেশে অবস্থিত এবং সেখানে আগুন ধরে যাওয়ার কারণে সেই সমুদ্রের তলদেশ থেকে বুদবুদ বের হবে এবং সেটা হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে শুরু করে সমস্ত পানিকে বয়েল করতে থাকবে, সিদ্ধ করতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে এবং যে কারণে হচ্ছে পানি ওভারফ্লো হয়ে যাবে। সো এখান থেকে আমরা যেভাবেই চিন্তা করি না কেন, যেটা বোঝা যাচ্ছে যে সমুদ্রের পানি এমন পরিমাণে বেড়ে যাবে যে উত্তাল হয়ে উঠবে এবং সেখানে মনে হবে যেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সে আগুন শুধু বাড়তেই থাকবে। সো এখানে বলা হচ্ছে ইজাল বিহারু, যে ইভেন দ্য ওশানস, যে এখানে এমনভাবে এটার উপরে এমফেসিস দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে যে শিওরলি এটা হবে এবং যেই সমুদ্রসমূহের কথা বলা হচ্ছে সেই সমুদ্রসমূহের মধ্যে এ ধরনের ঘটনা সংঘটিত হবে। সো সব ধরনের পানি এটার অন্তর্ভুক্ত হচ্ছে, বিরাট বিরাট পানির যে আধারগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে এ ধরনের কাণ্ড ঘটবে এবং কয়লাতে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো, কয়লাতে আগুন জ্বাললে সেটা যেমন বাড়তেই থাকবে আগুনটা, সেরকম আগুন সেখানে দেখা যাবে এবং যেখানে ফোটায় ফোটায় পানি পড়বে এবং সেই পানি আরও বেশি হচ্ছে আগুন হয়ে জ্বলতে থাকবে। তো এইভাবেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে এখানে আমাদের সামনে মেটাফরিক্যালি তুলে ধরেছেন যে কি একটা দুর্বিষহ অবস্থা হবে সেদিন এবং সমুদ্রসমূহের যেই নর্মাল যে অবস্থান আমরা সবসময় দেখে এসেছি আমাদের সৃষ্টি থেকে, জন্ম থেকে, সেই অবস্থানটা সেদিন আর থাকবে না। সো উবাই রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জিন সেদিন বলে উঠবে যে জিনরা বলবে যে আমি তোমাদের কাছে একটা সংবাদ নিয়ে এসেছি এবং তারা হচ্ছে সমুদ্রের কাছে যাবে এবং সমুদ্র তখন একটা জ্বলন্ত আগুনে পরিণত হবে এবং যখন এই অবস্থার মধ্যে পৃথিবী হচ্ছে স্প্লিট হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং নিচের থেকে শুরু হবে যে একদম মাটির নিচ থেকে শুরু করে সেভেন্থ হেভেন পর্যন্ত পুরো জায়গাটা এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং ঠিক এই অবস্থাতে একটা বাতাস আসবে এবং যেই বাতাসের কারণে সমস্ত সৃষ্টি মারা যাবে এবং ইবনে জারির এটা বর্ণনা করেছেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেই ধারা বা যে ধরনের স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছে সেটা আমরা এই হাদিসটা থেকে জানতে পারছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এই ঘটনাটা সংঘটিত করবেন যদিও আমাদের চোখে, আমাদের সাধারণ দৃষ্টিতে, সাধারণ জ্ঞান অনুযায়ী মনে হচ্ছে যে এটা সম্ভব না, কিন্তু আল্লাহর পক্ষে যে অসম্ভব কোনো কিছু না সেটা আমরা সেদিন দেখতে পাবো এবং এটা আমাদের কাছে অবাক মনে হতে পারে, অসম্ভব মনে হতে পারে, কিন্তু আসলেই এটা অবাক হওয়ার মতো কিছু না। যেমন আমরা যদি পানির যে গঠন প্রকৃতি সেটার উপরে চিন্তা করি তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও একটা মিরাকল যে তিনি হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা জিনিসকে একত্রিত করেছেন এখানে, যেখানে একটা হচ্ছে আগুন জ্বালায় আরেকটা হচ্ছে নিজে আগুনকে জ্বলতে সাহায্য করে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাওয়ারটা দেখাচ্ছেন যে সেই সময় এই কম্পোজিশন চেঞ্জ হয়ে যেতে পারে, দুইটা গ্যাস সেপারেটেড হয়ে যেতে পারে এবং তখন তারা আগুন একসাথে মিলে যে আগুন নিভানোর কাজটা করতো সেটা আর হবে না। তো আমরা যখন এই পানির যেই গঠন প্রকৃতি সেটা নিয়ে দেখব, সেখানেও আমরা দেখব যে সুবহানাল্লাহ, আল্লাহ এর মধ্যে মিরাকল রেখে দিয়েছেন যে দুইটা ভিন্ন ধর্মের জিনিসকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ভিন্ন ধর্ম সেখানে সৃষ্টি করেছেন পানির মাধ্যমে, যেটা আমরা দুনিয়াতেই দেখতে পাচ্ছি এখন, কিন্তু আমরা কখনোই সেটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করি না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুজিরাত শব্দটি ইউজ করেছেন সেটা নিয়ে আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে দেখতে পাবো যে এর একটা অর্থ হচ্ছে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া, আরেকটা অর্থ হচ্ছে যে পানি ওভারফ্লো করা, এর সীমার বাইরে বা এর যে গণ্ডি সেই গণ্ডির বাইরে চলে যাওয়া, ওটাকে মিক্স আপ করা, মিশ্রিত করা অথবা কোনো কিছুকে ফিল আউট করা, এটা বোঝানোর জন্য এই শব্দটি ইউজ করা হয়। এবং বিভিন্ন তাফসীরকারগণ এটাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে যেমন
সাইদ বিন আল মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার একজন জুইশকে জিজ্ঞাসা করেছিলেন যে ইহুদিকে জিজ্ঞাসা করেছিলেন যে জাহান্নাম কোথায়, তখন লোকটা বলেছিল সমুদ্রে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি মনে করি যে সত্য কথা বলেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে ওয়াল বাহরিল মাসজুর এবং ওয়া ইযাল বিহারু সুজিরাত, যে তখন ব্লেজিং ফায়ারে পরিণত হবে। সো এখান থেকে তিনি বলেন যে সেটা সমুদ্র জাহান্নাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা আসলে এই যে সুজিরাত শব্দটা দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আগুন ধরিয়ে দেওয়া। আবার অনেকেই বলেছেন যে এটার সেকেন্ড অর্থ হচ্ছে যে এটাকে ভর্তি করে দেওয়া অথবা মিক্স করে দেওয়া। তো এখান থেকে আমরা যে কোনো অর্থই চিন্তা করি না কেন, সেখানে আমরা দেখতে পাই যে ঘটনাটা যে ধরনের হতে পারে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে লবণাক্ত এবং মিষ্টি পানি সেগুলো মিক্স হবে এবং সেই নদী কি হবে যে দুইটা একত্রিত হয়ে তখন সেই একত্র হয়ে যাওয়া নদীটা সমুদ্রে প্রবাহিত হয়ে যাবে এবং সমুদ্রগুলো তখন একসাথে হবে এবং তারা একসাথে আরও বেশি ওয়াটার ধারণ করবে, পানি ধারণ করবে সেখানে। তারপরে সেই সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য, চাঁদ, নক্ষত্রগুলো সেগুলো কি হচ্ছে পানির মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে এবং সমস্ত পানি তখন হচ্ছে এটা যেন একটা ইগনিশন হবে, এখানে সমস্ত পানি তখন আগুনে পরিণত হবে এবং সেটা জাহান্নামের একটা অংশে পরিণত হয়ে যেতে পারে। তো এখানে আমরা দেখি যে যেই অর্থই আমরা গ্রহণ করি না কেন সবগুলো অর্থই হচ্ছে সুজিরাতকে প্রমাণ করতে পারে এবং ধারাবাহিক যে ঘটনাগুলো ঘটবে সমুদ্রের মধ্যে বা পানির মধ্যে সেটা আমরা দেখতে পাই যে কিভাবে দুইটা ধারা একত্রিত হয়ে এক জায়গায় হচ্ছে এবং সেটা আবার সমুদ্রে পরিণত হচ্ছে এবং সমুদ্র যে ফিল আউট হয়ে সেখানে হচ্ছে উত্তাল হয়ে যেতে পারে সেটার উদাহরণ আমরা দুনিয়ার জীবনেই দেখতে পাই এবং সেটা আরও প্রকাণ্ড আকারে ধারণ করবে কিয়ামতের দিনে। এবং শুধু তাই না, আমরা দেখি যে সেদিন কি হবে, সেই সমুদ্রের মধ্যে যেটা পানি আমাদেরকে সমস্ত কিছুকে শান্ত করে, ঠান্ডা করে, সেই পানিতেই সেদিন আগুন ধরে যাবে। সো ক্রমান্বয়ে এই পরিবর্তনগুলো সংঘটিত হবে এবং কিয়ামতের ঘটনা সংঘটিত হবে। এই প্রথম থেকে এই আয়াতগুলো পর্যন্ত একটা জিনিসের উপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করছেন, সেটা হচ্ছে যে যার যা স্বভাব, যত ধর্ম আমরা দুনিয়াতে দেখে আসছি, যখন কিয়ামত সংঘটিত হবে, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সবাই তার স্বভাবের ব্যতিক্রমী কাজগুলো করবে। তারা ভুলে যাবে বা তাদেরকে ভুলে যেতে বাধ্য করা হবে যে তাদেরকে কীভাবে সৃষ্টি করা হয়েছিল বা কী কাজ তারা এতদিন করেছিল। তো এখানে আমরা দেখি যে স্বভাব কিয়ামতের ভয়াবহতার সাথে সাথে স্বভাব চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের এখন দুনিয়ার জীবনে আমরা দেখি যে আমরা বেশিরভাগ সময়ই হচ্ছে আমাদের যেই স্বভাব, আমাদের যে হ্যাবিট, সেগুলোর ব্যাপারে আমরা কেয়ারফুল থাকি না। এই যে দুনিয়াবির যেই প্রাকৃতিক যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে যে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে কিন্তু পরিবর্তিত হতেই হচ্ছে এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। মানুষের কথা আমরা যদি চিন্তা করি তাহলে মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা সুন্দর স্বভাবের অধিকারী হই। মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে পছন্দনীয় সেই যার হচ্ছে সুন্দর চরিত্র রয়েছে, সুন্দর ম্যানার রয়েছে এবং এই ব্যাপারে আমরা জানি যে সুন্দর ম্যানার, সুন্দর স্বভাব, সুন্দর চরিত্র এগুলো হচ্ছে আমাদেরকে জান্নাতের দিকে যেতে সাহায্য করবে। সো আমরা এখনই যদি আমরা কেয়ারফুল হই এবং আমরা সে ধরনের প্রোডাক্টিভ হ্যাবিট তৈরি করি, আমাদের যেই ভুল অভ্যাসগুলো রয়েছে, ভুল স্বভাবগুলো রয়েছে, খারাপ স্বভাবগুলো রয়েছে, সেগুলোকে দূর করার জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে সেই কিয়ামতের দিনে যে আমাদেরকে আর আফসোস করতে হবে না। সেই ভালো অভ্যাসের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড হতে পারে, যেমন সকালবেলা আর্লি ঘুম থেকে ওঠা, যেমন হচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথে দোয়া পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো দিয়ে আমাদের দিন শুরু করে দেওয়া।
বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বভাব আমাদের মাঝে তৈরি করার জন্য নিজে দেখিয়ে দিয়েছেন, যে প্রত্যেক নামাজের পরে জিকির করা, সকালবেলা দোহা নামাজ পড়া, বা তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায়, রাতের বেলায় বিভিন্ন সময়ে যে দোয়াগুলো পড়া, এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন যে কোন ধরনের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, সত্য কথা বলা, মিথ্যাকে অ্যাভয়েড করা, গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সো এ ধরনের যত ধরনের ভালো স্বভাব রয়েছে সেগুলোর উপরে আমরা যদি চর্চা করি, তাহলে দেখা যাবে যে ডে অফ জাজমেন্টে যখন সেই পরিবর্তন সাধিত হবে, তখন আমাদের আর আফসোস করতে হবে না যে এনি ওয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পছন্দ করেন সেই পথে আমাদেরকে, সেই ডেস্টিনেশনে আমাদেরকে পৌঁছাতে হবে। কিন্তু আমরা যদি আমাদের স্বভাবকে পরিণত করি, সত্যবাদী হই, বিশ্বাসী হই, আমাদের যেই ভালো কাজগুলো আমরা করছি সেগুলোতে মোর ফোকাস করি, আল্লাহ সন্তুষ্টির জন্য করি, এবং নিজেকে কন্ট্রোল করতে পারি, এবং সেগুলো অল্প করে হলেও সবসময় আমরা করার জন্য চেষ্টা করতে পারি, তাহলে দেখা যাবে এই স্বভাবটা গঠন করা আমাদের জন্য অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। সো 3টা হ্যাবিটের কথা বলা হয়েছে যেটা আমাদের ঈমানকে বাড়াতে পারে, যেমন হচ্ছে রেগুলার কোরআন পড়া, বোঝা, এবং সেটার উপরে পন্ডার করা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পাঠানো, তার সুন্নাহকে ফলো করা, এবং শাহাদা পড়া, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস রাখা। এগুলো যখন আমরা রেগুলার করব এবং এগুলোর উপরে ফোকাস করব, তখন দেখা যাবে আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো রয়েছে, খারাপ অভ্যাসগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে সেই কঠিন দিনটা হচ্ছে আমাদের হিসাব নিকাশের দিন, সেদিনটা হচ্ছে আমাদের বিচারের দিন, এবং এটা হচ্ছে অন্য যে কোনো দিনের মতো আমরা যেটা চিন্তা করি সেরকম কোনো দিনের মতো না, সমস্ত কিছু সেদিন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই চেঞ্জটা কেন হচ্ছে? সেই চেঞ্জটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম বলেছেন সে কারণেই চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাচ্ছেন সেভাবে নিজেকে চেঞ্জ করব না? আমরা কি রেডি সেই পরিবর্তিত, সেই বিভীষিকাময় সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে হাজির হওয়ার জন্য?